নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবী এক একটি আসমানের তারকার সমতুল্য। আমরা তো সাকিব আল হাসানের তারকা মনে করি, তাওহীদের ভিতরে তারকা মনে করি। যারা অশ্লীল নায়ক নায়িকা গান এরাকে বাংলাদেশে আমরা স্টার মনে করি। আসলে এরা স্টার না, নাপাক, এরা দামি নয়। আসলে হলো স্টার কারা? আল্লাহর নবীজি আজ থেকে 1400 বছর আগে কে স্টার আর কে স্টার নয় সেই কোষ্ঠী পাথর আল্লাহর নবীজি বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবা এক একটি আসমানের তারকার সমতুল্য। কুল্লুহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম ওয়া ফি রাওয়ায়াতিন বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর নবী বলেন প্রত্যেকজন সাহাবী হেদায়েত প্রাপ্ত এবং অনুসরণীয়। তোমরা যে কোনো একজন সাহাবীর পদাঙ্ক জীবনী অনুসরণ যদি করতে পারো, ইহতাদাইতুম, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাইবা। এই কথা ইতিহাসের কোথাও নাই। যারা বিশ্বের স্টার মডেল আদর্শ নমুনা, এদের পদাঙ্ক অনুসরণ করো, কামিয়াব হইবা। এরা কোনোদিন এই কথা বলে না, কোনোদিন এই কথা ইতিহাসের পাতায় লেখা নাই যে আমেরিকার ডব্লিউ বুশের পদাঙ্ক অনুসরণ করো, কামিয়াব হইবা। কোনোদিন এই কথা বলে না জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করো, কামিয়াব হইবা। কোনোদিন এই কথা বলে নাই যে শেখ মুজিবের আদর্শ গ্রহণ করো, আদর্শ মানুষ হইবা। কোথাও কেউ সেই কথা বলতে পারে না, কারণ এরা মানুষ, এরা আদর্শবান মানুষ না। এদের আদর্শ এদের কাছে নাই। মুসলমানের আদর্শ হবে আল কোরআন, সাহাবায়ে কেরাম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে পবিত্র কালামের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, দুনিয়ার কোন মানুষ তোমার আদর্শ হতে পারে না, মডেল হতে পারে না। দুনিয়ার মানুষ তোমার জন্য স্টার হতে পারে না। তোমার জন্য স্টার, তোমার জন্য তারকা, তোমার জন্য আদর্শ আমি বানিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, নবীজির আদর্শ, নবীজির জীবন উসওয়াতুন হাসানা, উত্তম মডেল। আল্লাহ নিজে বলে দিয়েছেন উসওয়াতুন হাসানা, উত্তম মডেল। তোমরা যদি আমার রাসূলের জীবন আদর্শ অনুসরণ করতে পারো, আমার নবীজির বাতানো জীবন যদি তুমি পরিচালনা করতে পারো, তখন তোমার জন্য এই বাতানো জীবনটা হবে তোমার জন্য মডেল, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষের আল্লাহর গোলাম, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমরা সকলেই কাকে ভালোবাসি? জোরে বলেন, কাকে ভালোবাসি? আল্লাহকে ভালোবাসি। আমি যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যাই, আমি সারা দুনিয়ার সবকিছু পেয়ে গেলাম। এই জন্যই আমার উস্তাদ শাইখ কাজী রহমাতুল্লাহ আলাইহি বলতেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি মাওলার হয়ে যাও, সারা দুনিয়ায় তোমার পায়ের নিচে ঘুরবে। তুমি মাওলার বনে যাও, সারা দুনিয়া তোমার পায়ের নিচে ঘুরবে। তুমি মাওলা হতে পারো নাই, তুমি কোনো কিছুই পাইলে না। এই জন্যই আল্লাহর মাওলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, আমরা সকলে আল্লাহকে ভালোবাসি কেন? তার কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা তো তিনির, যিনি রব্বুল আলামিন, পৃথিবীর পালনকর্তা। আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি দুনিয়াতে আমার কোনো নাম গন্ধ আমার ছিল না। সূরাতুদ দাহার প্রথম নম্বর আয়াতে আল্লাহ বলেন হাল আতাল ইনসানি হিনুন
আদ-দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এ মানব, দুনিয়ায় তোমার উল্লেখযোগ্য নাম নিশানা তোমার কিছুই ছিল না। তুমি এখন এমপি, তুমি এখন দারোগা, তুমি একজন প্রাইম মিনিস্টার, তুমি একজন মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, এগুলি তোমার কিছুই ছিল না। লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, কিছুই তোমার উল্লেখযোগ্য কোনো জিনিস ছিল না। তো এইগুলো আমি অস্তিত্ব তোমাকে দান করলাম। আমি তোমার ওজুদ ছিল না, আমি তোমাকে ওজুদে আনলাম। আমি আল্লাহ ওয়াজিবুল উজুদ, আগেও আসলাম, এখনো আসি, ভবিষ্যতে থাকবো। আল্লাহ বলেন ওয়াজিবুল উজুদ, जो हमेशा से है और हमेशा रहेगा। যিনি সর্বদাই ছিল, সর্বদাই আছে, সর্বদাই থাকবে, ওনার নাম হলো ওয়াজিবুল উজুদ। যে আল্লাহ হলেন ওয়াজিবুল উজুদ, তিনি অস্তিত্বহীনকে অস্তিত্বের মধ্যে আনয়ন করেন। আমি তো কোনো কিছুই ছিলাম না, মার গর্ভে আসলাম, নাফাক এক বিন্দু থেকে আমার সৃষ্টি হলো। আমার কিসের বাহাদুরি? লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, তোমার কিসের বাহাদুরি? তুমি তো কোনো কিছুই ছিল না। তুমি ছিলা ছোট্ট শিশু, শিশু থেকে কিশোর, কিশোর থেকে তোমার যৌবন পদার্পণ, যৌবনের তাড়নায় তুমি অনেক কিছু করে ফেলেছো। আল্লাহর নবী বলেন লা তাজালু কাদামা ইবনে আদম হাত্তা ইসালাম খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন কোন বনি আদম 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত ময়দানে মাহশরে এক কদম সামনে অগ্রসর হওয়ার শক্তি পাবে না। লা তাজালু কাদামা ইবনে আদম হাত্তা ইসালা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবি ফিমা আবলা। এক নম্বর, তোমার যে জীবনটা আমি দিলাম, এই জীবনটা 63 বা 70, 80, 90 বছরের জিন্দেগি তোমাকে আমি দিলাম। এই জিন্দেগিটা তুমি কোন কাজে ব্যয় করলা? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে আমি একটা যৌবন নামক একটি আমানত তোমাকে দিয়েছিলাম। এই আমানত ফিমা আবলা, তুমি কোন কাজে খরচ করেছো তোমার হিসাব দিতে হবে। এখন আমার 63 বা 65 বছরের জিন্দেগিটা আমাকে আল্লাহ দিলেন। বাংলাদেশের স্বাস্থ্য গবেষণার জরিপে একজন মানুষের আয় শতকরা 77 বছর। একটা মানুষ গড়ে 77 বছর জিন্দেগি যাপন করতে পারে। এটা বাংলার আবহাওয়া এবং স্বাস্থ্য বিষয়ক গবেষণার রিপোর্ট। আসলে কে কোন দিন মরবে, কে কোন কতদিন বাঁচবে, এটা একমাত্র কে জানে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা জাআলহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন নির্ধারিত সময় তোমার চলে আসবে, 1 সেকেন্ড আগানো হবে না, 1 সেকেন্ড পিছানো হবে না। সাদ্দাত জান্নাত বানাইছিল, সবাই জানেন না? বিশাল বড় জান্নাত, আল্লাহর সাথে পাল্টা দিয়ে জান্নাত বানাইছে। ওগো পেগম্বর, তোমার খোদা জান্নাত বানাইছে, জান্নাত আমি বানাইতাম পারি? জান্নাত বানাইলো, কত সুন্দর। নবীদের কাছ থেকে জান্নাতের বর্ণনা শুনলো। তোমার নবী, তোমার আল্লাহর জান্নাতে কি কি আছে? তোমার জান্নাত আপনার এই 19 বছরের যুবতী এবং 23 বছর 22 বছরের যুবক জান্নাতে থাকবে। কোনো বৃদ্ধ থাকবে না, ফলের বাগান থাকবে, মদের বাগান, মদের নহর থাকবে, মা আং সফসফা ওয়ান এবং ওয়াসালিম মুসাফফা, দুধের নহর এবং মধুর নহর এবং মা আং সফসফা পরিষ্কার ঝর্ণার পানি থাকবে। এগুলি বর্ণনা কিন্তু কোরআনে আছে। এইগুলি বর্ণনা শোনার পরে সাদ্দাত পড়লো, এগুলি আমার জান্নাত আমি দিয়ে দেব। সবকিছু তৈরি করলো, আল্লাহ তাকে সুযোগ দিলেন, অট্টালিকা বানাও, অট্টালিকা বানাও। দামি দামি পাথর বিদেশ থেকে আনে জান্নাত বানাইছে, বিশাল বড় জান্নাত।
জান্নাতে যুবক যুবতীও ঢুকাই দিছে, জান্নাতে ফল ফুলের বাগানও লাগাইছে, জান্নাতের ভিতরে বিশাল পানির নহরের দিকে দিন করছে, দিনের উপরে কাজ দিছে, দেখতে দেখা যায় পানি ঝলঝল করে যাইতেছে, কত সুন্দর, কত জান্নাতের। কিন্তু যিনি জান্নাতের নির্মাণকারী সাদ্দাত, এই সাদ্দাতের ইতিহাস যদি কওয়া যায় ঘন্টা চলাতে হবে। কত বড় নিমক হারাম সাদ্দাত। জাহাজ ডুবে গেল, সকল যাত্রী মরে গেল, আল্লাহর কি মেহেরবানি, এই সাদ্দাতের মাও মারা গেল। এই নবজাতক শিশু ওই জাহাজের তক্তার উপর ভর করে নদীর কিনারায় এসে দাঁড়ালো, শুয়ে রইল। এইদিকে বাঘিনী তার বাচ্চা হারিয়ে ফেললো অথবা মারা গেল। এমন অবস্থায় সে পিপাসার্থ বাচ্চার সন্ধানের জন্য, বাচ্চা তো পাওয়া যাচ্ছে না। বাঘিনী এই জঙ্গল থেকে এই জঙ্গলে দৌড়াদৌড়ি করে তার বাচ্চার সন্ধানে পেরেশানি হয়ে তার পিপাসা নিবারণ করার জন্য নদীর কিনারায় গেল পানি পান করার জন্য। যেই মাত্র সামনে দুইটা ট্যাঙ্ক পানিতে দিয়া জিহ্বা বের করে যখন পানি টানা শুরু করে দিল, আল্লাহু আকবার, এমন কেরেশমা, এমন সময় বাঘিনীর নিচে এই জনাব সাদ্দাত, এই সাদ্দাত তার বাঘিনীর ঠোঁট, বাঘিনীর দুধের বুঠা আর সাদ্দাতের মুখের মধ্যে লেগে গেল। সাদ্দাত এদিকে দুধের কাতারে, দুধের কারণে কাতরাচ্ছে, দুধ পাচ্ছে না। এমন সময় এই দিকেও বাঘিনীর স্তনের মধ্যে দুধের কারণে যন্ত্রণা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার, রাখে আল্লাহ মারেকে, কথাটা কতটুকু সঠিক দেখেন। এমন সময় সাদ্দাত বাঘিনীর স্তনে যেই মাত্র টান দিল, বাঘিনীর দুধের যন্ত্রণা কিছুটা হালকা হলো। বাঘিনী পানি পান করার ছেড়ে দিয়া চুপচাপ এভাবে দাঁড়িয়ে রইল। এইদিকে সাদ্দাত পানি তার বাঘিনীর স্তন থেকে দুধ পান করলো, তৃপ্তি সহকারে সাদ্দাত দুধ খাইল। এইদিকে দেখা যায় তার কষ্টটা দূর হয়ে গেল, সাদ্দাতের পেট ভরে গেল। এভাবে একদিন দুই দিন যখন এভাবে সে এভাবে পানি পান করার জন্য আসে, এইদিকে সাদ্দাত ও বাঘিনীর দুধ পান করে। এভাবে দু একদিন হয়ে যাওয়ার পরে সাদ্দাত বড় হয়ে গেল, বাঘিনীর কাঁধের উপর চড়ে মাঠে জঙ্গলে সে চড়ে বেড়ায়, বাঘিনীর দুধ খায়। এই বাঘিনীর দুধ খাওয়ার পরে এই সাদ্দাত আর মানুষের চরিত্র তার ভিতরে নাই, কারণ সে বাঘিনীর দুধ খাওয়ার কারণে যখন সে অন্য কোনো মানুষ পাইলে তখন মানুষকে আক্রমণ করার জন্য বের হয়ে যায়। এভাবে এই বাঘিনী সাথে সাদ্দাত বড় হতে লাগলো। বড় হয়ে সে একদিন গবেষণা করলো, আমি একা একা জঙ্গলে কেমনে আমি একা থাকবো। লোকালে চলে যায়, লোকালে গেল, মানুষের সাথে মিশতে মিশতে ঝগড়াটিয়া হয়ে গেল। তার কারণ হলো জগতে হিংস্র মনোভাব। শেষ পর্যন্ত অনেক ইতিহাস, শেষ পর্যন্ত দেশের প্রাইম মিনিস্টার হয়ে গেল। বাদশা হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দিনের দাওয়াত দিলেন। সে বলল, না, তোমার যেরকম, তোমার খোদা যেরকম জান্নাত বানাইছে, আমি এরকম জান্নাত একটা বানাবো। জান্নাত তৈরি করলো। আমার বোঝানোর মেসেজ হলো, যখন সে এই জান্নাত তৈরি করে জান্নাতের উদ্বোধন করবে, সারা দেশের মধ্যে সে এলান করে দিল। মাইকিং এর ব্যবস্থা তখন ছিল না, এলান করে দিল, আজ থেকে 15-20 বছর আগে আমি নিজে দেখেছি আমাদের স্থানীয় বাজারে কোন জিনিসের যখন ঘোষণা করে তখন 50 টাকা 20 টাকা দেয়া একটা আপনার তেলের দাম এই সাইজের, এটা নিয়ে বাড়ি দিত। বাড়ি দেওয়ার পরে মানুষেরা তার দিকে দৃষ্টি দিত আর বলতো, আগামীকাল অমুক জায়গায় এই হবে সেই হবে। কথা ঠিক নেই, দেখছেন মুরব্বী বাবারা? কিন্তু এখন এটা নাই, এখন মাইকিং আছে,
প্রযুক্তির যুগ চলে আসলো, এখন মাইক করে, মাইক দিয়ে ঘোষণা করে। তদানীন্তন তো মাইক ছিল না, ঘোষণা করে দিল আগামীকাল অমুক তারিখে আমাদের সাদ্দার উনি জান্নাত বানাইছেন, জান্নাত তৈরি করছেন, ওই জান্নাতের উদ্বোধন করবে। তোমরা যদি পারো এতে অংশগ্রহণ করবা। সকল হাজার হাজার লোক এতে সমবেত হয়ে গেল। আল্লাহু আকবার। ওই সাদ্দাত পুরা সজ্জিত করে বিশাল বাহিনী নিয়ে যখন ওই প্রথম গেটের মধ্যে যখন পাড়া রাখবেন, ঘোড়া থেকে এখনো নামে নাই, এক পার ঘোড়ার উপরে আর এক পার চৌকাঠের উপরে, গেটের উপরে। এমন সময় জিবরাইল আর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করওয়া জানতে বের করে দিল। আজরাইলকে বলে, ও আজরাইল, তোমার কি আসার সময় আর ছিল না? আমাকে একটু সময় দাও, আমার তো এই জান্নাতটা একবার ভ্রমণ করে দেখি। আল্লাহ বলেন, ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ সাদ্দাত, পাপিষ্ঠ সাদ্দাত, তুই কি জানোস না আল্লাহর বিধান কি জানোস না? আল্লাহর বিধান হলো যখন তোমার মৃত্যুর সময়টা চলে আসবে, একটা সেকেন্ড আগানো হবে না, পিছানো হবে না, পিছানো হবে না, আগানো হবে না, নির্ধারিত সময়ে তোমার জান কবজ করা হবে। শুধুমাত্র আজরাইলে তখন তার আর চৌকারের মধ্যে পাড়া রাখার মানে বোঝানোর উদ্দেশ্য ছিল, আমি চৌকারের ভিতরে পাউডার রাখি, তাহলে বোঝা যাবে আমি আমার জান্নাতটা উদ্বোধন করছি। আল্লাহ দিলেন না, কারণ এই বাহাদুরি আল্লাহর সাথে টক্কর দেওয়া এটা মানুষের শান না, মানুষের জন্য বৈশিষ্ট্য না। আমরা তো অনেকেই আফসোস করে বলি, কালে আল্লাহ আমারই দেখে সকল বিপদ আপদ সব বন্ধ আমার, আর কেউ দেখে না। এইগুলি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর মেহেরবানি। আরে ভাই, বাস্তবতা হলো কোর্ট কাছারিতে যান, গিয়ে দেখেন কয়টা মামলা আছে মুসলমানের আর কয়টা আছে হিন্দুদের। এগুলি গবেষণা করছেন? কোর্ট কাছারি থেকে দেখেন হিন্দুদের মামলার পার্সেন্ট হলো 1%, 99% হলো মুসলমানদের মামলা মোকদ্দমা। মামলা মোকদ্দমা মানে কি? আমাকে এক উকিলে বলছিল, আমি তো বললাম আপনারা যে মামলা কোর্ট কাছারি করেন প্রতিদিনই তো আপনাদের হাজিরা করে, হুজুর দম পালাবার সুযোগ নাই। মামলা মানে কামলা দেওয়া। এটা কি কইলেন? মামলা এটা সঠিক কোন দেশের কোনো মামলা নাই, এটা সম্পূর্ণ বানোয়াট। যে আপনারা এইগুলি কাজ করেন, আপনারা কি আল্লাহর কাছে হিসাব করবেন? এটা হিসাব করলে হুজুর চুপচাপ হয়ে থাকতে। এইগুলি হিসাব যদি করা যায় যে চুপচাপ বসে থাকতে, ওকালতি কম যেত না। তাহলে ওকালতি করা যাবে না। কেন? আমাদের দেশে এক একজন মুফতি সাহেব এক একজন উকিল, এক একজন মুফতি সাহেব এক একজন উকিল। রাষ্ট্র যদি ইসলামী আইনে পরিচালিত হয়, এই সমস্ত আপনার ডিগ্রিধারী উকিলরা ফেল হয়ে যাবে, এবং এই যারা ইফতা পড়েছে, মুফতি পড়েছে, এরা দেশের কোর্ট পরিচালনা করবে। এরা যদি দেশের কোর্ট পরিচালনা করে, জীবনে মিথ্যা কথা বলবে, দেশের মানুষ সুবিচার পাবে পাবে। কিন্তু ইসলামী আইন নাই, কারণ আমরা বেল নাই। দুনিয়ার কোন বেলের দরকার নাই। রব্বে কারিম যদি আমাদেরকে ইজ্জত দেন, দুনিয়ার মানুষ সকলে মিলে যদি বেইজ্জতি করে ইচ্ছা করে, আল্লাহ যদি ইজ্জত দান করে, কেউ কোনোদিন বেইজ্জতি করতে পারবে না। আসলে দুনিয়াটা তো কিছু নয়। ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ান। আল্লাহ বলেন দুনিয়াটা হলো খেলাধুলা, অনর্থক সময় নষ্ট করা, এছাড়া কিছু নয়। আসলে তো খেলাধুলা অনর্থক সময় নষ্ট করার জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। কেন পাঠাইলাম? আল্লাহর নবীজি বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়াটা হলো আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে যে বীজ বপন করবা তার ফলাফল আখিরাতে পাইবা। এখানে যে বীজ বপন করবা এই ফলাফল দুনিয়াতে পাইবা না, আখিরাতে পাইবা। কেমনে? এক্সাম্পল, আপনি সুবহানাল্লাহ বললেন, জান্নাতে একটা গাছ লাগানো হয়। জান্নাতে গাছ লাগানো, সুবহানাল্লাহ আস্তে করে জোরে বলেন না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগাইছেন, চোখ বন্ধ করে 1 লক্ষ বার দিন থাকে দেখেন জান্নাতে গাছ দেখতে পারবেন? আল্লাহর নবীজি বলছেন এটা 100% সত্য।
আল্লাহ কোরআন যেমন সত্য, নবীজি যেমন সত্য, সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ লাগানো হয় এটাও সত্য, কোনো বিন্দুমান পরিমাণ সন্দেহ নাই। এখন এই যে আমরা গাছটা লাগাইলাম, সুবহানাল্লাহ বলে আমরা মিষ্টি বপন করলাম, এই সুবহানাল্লাহর ফলাফল জান্নাতে একটা গাছ পাইব। এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস যে এই ফলাফল দুনিয়া তো পাইলাম না, এই ফলাফল কোথায় পাবো? জান্নাতে। এই কথাটাই আল্লাহর নবী বলেন আদ-দুনিয়াউ মাজরাতুল আখিরাহ। আরেকটা এক্সাম্পল দিই, আপনি সালাম দিলেন, নেকি পাইলেন কয়টা? সালাম দিছেন, নেকি পাইলেন 10টা। যে জব দিছে হে পাবো কয়টা? 90। যে দিছে হে পাইছে 10, যে লইব হে পাবে 90। এখন কথা হলো, আমরা অনেক মানুষই সালাম দেই, উত্তরকারী উত্তর দেয় না। ফতোয়া সাবিতে লেখা আছে সালামের জবাব শুনে দেওয়া ওয়াজিব। সালামের জবাব শুনে দেওয়া ওয়াজিব। আপনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম, আরেকটু বাড়ায় বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবং সালামকারী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর অনেকে বলে ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, জান্নাতুহু মানে বসে এটা হুদাই, এইগুলো হাদিসে নাই। ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, তারপর জান্নাতে পৌঁছাবার মালিক তোমাকে তো আল্লাহ বানাই নাই, জান্নাত তো আল্লাহ দিব। হাদিসের মধ্যে কতটুকু আছে? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর বেশি আপনি বাড়াইতে পারবেন না, মন গড়া শরীয়ত তো চলবে না, শরীয়ত চলবে শরীয়তের অনুযায়ী। আরেকটা এক্সাম্পল দিই, শরীয়তের অনুযায়ী চলবে। একটা এক্সাম্পল, আপনি অসুস্থ মানুষ, আল্লাহ না করুক পায়ের মধ্যে অসুস্থ হয়ে গেলেন, এখন ব্যান্ডেজ লাগাইছেন, অথবা প্রচন্ড শীত বার্ধক্যের কারণে আপনি মোজা খুললে আপনার ঠান্ডা লেগে যাবে, তখন আপনি কি বললেন? মোজা পরলেন। মোজা পরিধান করার কারণে মুকিম যে বাড়িতে অবস্থান করে এর জন্য 24 ঘন্টা মোজার উপর মাসাই করতে পারবে। আর মুসাফির 3 দিন 3 রাত মোজার উপর মাসাই করতে পারবে। এরপরে মাসে মোজাটা খুললে আবার ফাল দিয়ে আবার মোজাটা পড়বে, আবার 72 ঘন্টা 3 বার 36 ঘন্টা সে আবার কি করতে পারবে? এর উপর মাসাই করতে পারবে। আরেকটু ক্লিয়ার করি, যে বাড়িতে তাকে তার নাম হলো মুকিম, যে বাড়ি থেকে 48 মাইল রাস্তা অতিক্রম করার জন্য ঘর থেকে বের হলো, তার নাম হলো মুসাফির। মুসাফিরের মাসআলা হলো 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত পড়বেন। এখন যদি আমরা 4 রাকাত পড়ে নামাজ দিত না, কারণ আল্লাহ বিধান দিয়েছে 2 রাকাত পড়তে তুমি 4 রাকাত পড়া লাগে, তুমি আল্লাহর হুকুম মানলা না, তোমার নামাজ হইছে না, এর নাম হলো শরীয়ত। দেখো সমস্যা কি, আমি 4 রাকাত পড়ার সুযোগ আছে, আমি 4 রাকাত পড়বো না, না, তোমাকে আল্লাহ আসান করছে, তুমি 2 রাকাত পড়া, তুমি 4 রাকাত পড়লা না, তুমি না অমান্য করছো আল্লাহর হুকুম। কারণ তোমার মতো কি চলবে না, শরীয়ত চলবে না, শরীয়তের মধ্যে শরীয়ত চলবে। আমার যারা বোঝানোর উদ্দেশ্য ছিল আপনি মাসে করবেন, তখন শরীয়তের নির্দেশ হলো মোজার উপরে এইভাবে মাসে করবেন। ময়লা কি মোজার উপরে পড়ে না নিচে পড়ে? নিচে না? মোজা পরিধান করলে হাঁটলে ময়লা লাগে পায়ের নিচে, যুক্তিকতার দিক দিয়া আপনি মাসা করা লাগে পায়ের নিচে। শরীয়তে বলে আপনি উপরে, এটার নাম মানার নাম হলো শরীয়ত। যুক্তি দেয়া শরীয়ত চলবে না, শরীয়তের গতিতে শরীয়ত চলবে। বুঝাইতাম পারছি যে শরীয়ত আপনার যতটুকু বলে দিয়েছেন ততটুকু করবেন, যেটা বাড়ান সেটার নাম হলো বেদাত। যেমন আরেকটা এক্সাম্পল দিই, কোন শরীয়ত সম্পর্কে কই যদি একটু বোঝা নাই, গান বাজনা শরীয়ত নাই। আপনি যদি গান বাজনা করেন যে শরীয়তে যা আছে, তাহলে আপনি মন গড়া বানাইলেন, শরীয়তে নাই। ডিজে গান যদিও কদর করে বানান, তাহলে কি তো নাই? কথা বলতে পারছি না, দেখা গেছে জায়েজ নাই। সূরা লুকমান 6 নম্বর হাদিস 6 নম্বর আয়াত আল্লাহ বলেন যে গান বাজনা এগুলো চিরতরের জন্য হারাম। আয়াতটা কি দাও ভুলে গেছি, মানে আয়াতটা মনে হইতেছে না, কিন্তু বিধানটা মনে আছে। সূরা লুকমান 6 নম্বর আয়াত
এই আয়াতের মধ্যে বলেন লাহওয়াল হাদিস, মানে গান বাজনাকে লাহওয়াল হাদিস বলেছেন, অনর্থক ও অকার্যকর শব্দ, এগুলি কি তা নাই? এখন যদি কোনো মৌলভী সাহেব ফাঁকরি বান্ধে যুদ্ধ ভরে আবা ঠাবা লাগায়া, আবা বোঝেন না, কালে একটা লাগাইছেন, এটা কুট মোড়ের মতন, এটা একটা কুট একটা হলো আবা, এটা নাম হলো আবা। বক্তারা এই পর্যন্ত পরে দেখুন খালা সাদা তাহে, এটা নাম হলো আবা। আবা ঠাবা লাগাইয়া জুব্বা টুব্বা লাগায়া যদি কোনো মৌলভী সাহেব গান গা যায় গেছে, হুজুর না কইল, এটা হুজুরে নগাইছে না যাবে কেমনে? আরে ভাই হুজুর নাতে আরো বড় হুজুরও গান যেই গান, এটা কি হারাম, লাহওয়াল হাদিস, এটা হারাম। এটার নাম হলো কি শরীয়ত। আমি তেলাওয়াত করছিলাম একখানা আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। জীবনেও আয়াত পড়ি, আয়াতের তরজমা ব্যাখ্যা আমার এই জীবনে কোনদিন শেষ করতে পারছি না। এটা আমার একটা বদ অভ্যাস। আয়াত পড়ছি একটা, বুঝাই থেকে চলে গেছে অনেক দূরে। এই হলো একটা অভ্যাস আমাদের, বুঝি না কেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে ইচ্ছা ছিল আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার বিষয়ে আলোচনা করা, তো পারলাম না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীজির একদম খাদেম ছিলেন। হযরত আবু যর গিফারী খাদিমে খায়রুল বাশার, जिंदगी भर खिदमतों में ना बनाया अपना घर। আবু যর গিফারী, গিফার বংশ থেকে উনি মদিনায় আগমন করলেন। উনি একা একা মদিনার মক্কার অলিতে গলিতে উনি ঘুরে বেড়া, জবান খুলে না, কারণ দেখতেছে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা মুখ দিয়ে বের করে এদের কি আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা আঘাত করে। আবু যর গিফারী উনি সুদূর ওই ইরাক থেকে গিফার বংশের সর্দার হযরত আবু যর গিফারী উনি চলে আসলেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর সন্ধানে। উনি আস্তে আস্তে অনেক সময় চলে গেল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উনি হারাম শরীফের আশেপাশে ঘোরাফেরা করে। সন্ধ্যা হয়ে গেল, এভাবে একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেল। হযরত আলী আবু যর গিফারীকে বলে, কি ব্যাপার, তুমি এভাবে মসজিদে হারামের ইহরামের দ্বারের পাশে তুমি ঘোরাও, তোমার জবান খোলো না, কিছু বলো না, আসো আমার বাড়িতে মেহমান হও, তোমাকে আমি মেহমানদারি করাই। আবু যর গিফারী বলেন, আমি সুদূর ইরাক থেকে আগমন করলাম, কেউ এই পর্যন্ত আমাকে মেহমানদারি করার জন্য আমাকে কেউ কোনোদিন ইনভাইট করে না, যেহেতু আপনি করেছেন। উনি তো একটু আশ্রয়ের স্থান পাইলেন, রাত্রে এখানে ঘুমাইলেন, অনেক লম্বা ইতিহাস। তখন তিনি প্রথম দিন মেহমানদারি করলেন, পরের দিন ফজরের পরে আবার বের হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর সন্ধানে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো চিনে না, উনি তো আর চিনে না, দেখে নাই, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে দেখা হয় ঠিকই, কিন্তু চিনে না। আগেকার যুগে উমরকে চিনত না, আজ অনেক লম্বা ইতিহাস, সেই গেলে দেশে সে দেবগা যাক। তখন তিনি চিনে না। দ্বিতীয় দিন আবার সন্ধ্যার সময় আলী ওনাকে মেহমান বানাইলেন, তৃতীয় দিন আবার ওনাকে মেহমান বানাইলেন। তৃতীয় দিন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, 3 দিন পর্যন্ত তোমার মেহমানদারি করতেছি, কথা কও না কেন, কিছু কর? কই না এই কারণে ভয় লাগতেছে, কারণ যেভাবে মুসলমানদেরকে অত্যাচার করতেছে, আমি যদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে আমিও তো নির্যাতিত হয়ে যাব। তবে আমার ইচ্ছা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলমা পড়ে মুসলমান হওয়া। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি তোমারে দেখাই দেই ওই যে নবীজি বসে রয়েছে, তাহলে তোমার ইনি শেষ করে দেব। তবে শোনো, আমি আমার সাথে তুমি হাঁটতে যাইবা, আমার হাতে একটা পাথর থাকবে, আমি পাথরটা যে দিকে দিল দিব, যে মুসরাত গিয়া জানে তো নবীজি কোথায় আছে, আলী জানে তো নবীজি এই জায়গা বসা, এই মুসরাতকে আমি বিল দিব, আর আমি পেশাব করার চল ধরিয়া এরা পেশাব করা পেয়ে যাব, আর তুমি
যেদিকে আমি পাথরটা ঢিল দিব তুমি ওই দিকে সোজা গিয়া দেখবা মসজিদের মধ্যে বসা, মিম্বরের মধ্যে বসা যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গিফারী তখন দেখলো সামনে বেঈমান, কারণ মুরের মধ্যে আবু জাহেলরা এরাই বসে থাকে। এমন সময় পাথর ঢিল দেয়া আলী রাদিয়াল্লাহু আনহু পেশাবের চল ধরে পুজোটা পেশাব করা বয়ে গেছে। আসলে পেশাব করা বইছে না, মানে ওই সামনে ঢিল দেয় না, পেশাব করা বয়ে গেল। আবু যর গিফারী বুঝে নিলেন ওই দিকেই নবীজি আছেন, ওই দিকেই দেখা যায় মসজিদ। তখন গিয়া মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা অনেক লম্বা ইতিহাস। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা তখন কিছুদিন পরে মক্কায় উনি কাবা শরীফ তওয়াফ করতেছেন। কতদিন পর্যন্ত ভিতরে আগুন চাপা দিয়ে রাখা যায়, এটা তো চাপার জিনিস না। উনি কয়েকদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি বললেন, আবু যর তোমার ইসলাম ধর্ম না কিছুদিনের জন্য তুমি গোপন রাখো, কেউ কাছে প্রকাশ করতে দিও না, কারণ তুমি তো মুসাফির। আবু যর গিফারী ভিতরের আগুন উনি আর গোপন রাখতে পারে নাই। তওয়াফ করা অবস্থায় উনি সুউচ্চ আওয়াজে বলে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র বললেন, তখনই এই হারাম শরীফের মধ্যে আবু জাহেল সাইবারা আক্রমণ শুরু করে দিল, ওনাকে রক্তাক্ত করলো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু জাহেল সাইবা থামো, কারে মারতাছো? খবর আছে তোমরা টের পাইবা না? টের পাইবা। উনি হলেন ইরাকের বাসিন্দা, তোমরা মক্কা থেকে যখন ইরাক সামদেশে যাইবা তার বাড়ির সামনে যাইতেইব, আর ডিউটি ভাঙল বাড়িয়া কারে মারতাছো, তার ভাইতাছো? মারামারি বলতো, কি কই আমরা তো সামদেশে যেতে হবে, আমাদের ব্যবসা করতে হবে। তখন তিনি বন্ধ হয়ে গেলেন, মারামারি বন্ধ হয়ে গেল। অনেক সময় দেখা যায় বাজারের উপরে বাড়ি ঘর যারা তাহে আর একটু বেড়াগিরি বেশি করে, ঠিক না? ঠিক বেশি করে কেন? কবরা কালকে যাই বাজারে তোর সাইজ করো, ওখানে চলো বেচারা তো বাজার করতে হবে, কারণ তুমি এখানে বই থাকলে হবে না। এইগুলি হলো মানুষের কাজ না, আবু জাহেল উতবা সাইবাদের কাজ। কথা ঠিক না? বেটাগিরি করা ভালো না, বেটাগিরি করা ভালো না। অহংকার, তাকাব্বুরি, আল্লাহ 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 রাব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া রিদাই, অহংকারটা আমার ছাদর। এটা নিয়ে তোমরা টানাটানি করো না, এটা তোমার জন্য শোভা না। তুমি গোলাম, তুমি আল্লাহর গোলাম, তোমার জন্য গোলামিয়ত জরুরি, তোমার জন্য গোলামিয়ত জরুরি। অহংকার, তাকাব্বুরি, আজিজি, ইনকিসারি, আজিজি এগুলি তোমার সামনে, তোমার জন্য ইনকিসারি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা করতে গিয়ে আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই যে দেখা যায় আবু যর আইতাছে। আপনি আবু যরকে কেমনে চিনেন? অনেক দূর থেকে দেখা যায় ধুলাবালু উড়াইয়া উটের উপর আরোহণ করে আইতেছে, দেখা যায় না। নবীজি বললেন, ওই যে আবু যর আইতেছে। কেমনে জানলেন? জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন আবু যর আইতেছে। আবু যর জিবরাইল কেমনে চিনে? আবু যর শুধু জিবরাইল না, আবু যরের আকাশের যত ফেরেশতা আছে সকলেই আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কি তার আমল? যে আমল কারণে, আমল করার কারণে আবু যরের আকাশের ফেরেশতারা চিনে? আল্লাহ রাসূল বলেন, লিনাফসি লিসিগারিহি, নিজে ছোট মনে করার কারণে, নিজেরে এত ছোট মনে করে যে মনে করে আমার চাইতে নগণ্য কোনো মানুষ পৃথিবীর মুখে নাই। এতই নিজেরে ছোট মনে করে, এক কারণে আবু যরকে আকাশের ফেরেশতা চিনে। দুই নম্বর কারণ, লিকাসরাতি সূরাতুল ইখলাস, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু সূরা যখনই নীরব থাকে তখনই পড়া শুরু করে দেয়। মানে এত পরিমাণ সূরা ইখলাস পাঠ করে, বেশি বেশি সূরা ইখলাস পাঠ করার কারণে আল্লাহর কাছে অনেক দামি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে আবু যরের আলোচনা করেন। সুবহানাল্লাহ। আর সূরা ইখলাস তো খুব অনেক বড় সূরা না? না ছোট সূরা? আমরা সকলেই মোটামুটি জানি কুল হুয়াল্লাহু সূরা যাকে বলা হয় কি। আপনি যখন অবসর থাকেন কুল হুয়াল্লাহু সূরাটা পড়বেন। হাদিসের মধ্যে আছে যদি 3 বার সূরা ইখলাস পাঠ করেন, এক প্রথম কোরআনের সম পরিমাণ সব পাইবে। এটা খুব কঠিন না সহজ? কিন্তু আমাদের দুঃখের বাস্তবতা ইতিহাস হলো, সময় পাইলেই অমুক পারে না, সময় পাইলেই অমুক খারাপ, অমুকের বউ খারাপ, অমুকের ফোলা বাড়ে না, অমুক বাড়ে না।
হ্যাঁ মোবাইল টিপে এ গাঞ্জা খা, এটা লই আমরা সমালোচনা। কথাগুলো বাস্তব না বাস্তব? আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের আমল কি ছিল?